নেদারল্যান্ডসের নাম শুনলেই প্রথমেই যেটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা হলো উইন্ডমিল, ক্যানেলস আর সারি সারি টিউলিপ ফিল্ড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিপাশা, আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আপনি যদি মনে করেন নেদারল্যান্ডসের টিউলিপ ফিল্ডে বেড়াতে যাবেন, তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। আজ হলো 21শে এপ্রিল। সকালবেলা আমরা বেরিয়ে পড়ব টিউলিপ বার্ন দেখতে। নেদারল্যান্ডে কেউকেনহফ ছাড়াও কিন্তু অনেক টিউলিপ ফিল্ড আছে এবং সেখানে কিন্তু ভিড় কম থাকে এবং টিকিটের প্রাইসও কম থাকে। অলরেডি আমরা কেউকেনহফটা ঘুরেই নিয়েছি, তো সেই কারণে এবারে ভাবলাম অন্য একটা জায়গা এক্সপ্লোর করা যাক। মার্চের মিডল থেকে এপ্রিলটা পুরো মে মাসের মিডল অবধি এই টিউলিপ ফিল্ডটা থাকে। অ্যাকচুয়ালি আমার মতে মনে হয় এপ্রিলের মিডল থেকেই যাওয়াটা উচিত, তাহলে আপনারা সব ফুলগুলো ভালোভাবে ফোটা অবস্থায় দেখতে পাবেন। তো সকাল সকাল আমরা চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, র্যাপ করে নেওয়া হচ্ছে, কারণ বাইরে কি খাবার পাবো কি পাবো না। নেদারল্যান্ডে হয়তো অনেক খাবার পেলেও সেটা আমাদের ভালো লাগবে কি না সেটাও একটা ব্যাপার। তো সকালবেলা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। সকাল থেকেই বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে। তো সকাল 7:20 বাজে আমরা বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম। আমার বাড়ির সামনেই বাস স্ট্যান্ড ট্রাম স্টেশন, এটা হলো পোর্ট ওয়াক্তার স্টেশন। আমরা আমস্টালভিনে থাকি। তো চলুন যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আজকে আমি না ফুল দেখতে যাব। তা ফুলের মাঝখান দিয়েও যাব। তাই কেন আমার ফুল থেকেই না বাবা মা নিয়ে আসে। তাই তুমি ওই ফুলটা থেকে তোমায় নিয়ে এসেছিলাম। চলো আজকে তাহলে ফুলটা কি দিয়ে আসবো? না, বাবা আর মা আজকে সঙ্গে যাচ্ছে। ইয়ে, এখান থেকে আমরা কিভাবে যেতে হয়? এখান থেকে প্রথমে যাব আমস্টালভিন বাস স্টেশন। আমস্টালভিন বাস স্টেশন থেকে হারলেম থেকে আমরা 250 হিলগম থেকে হেঁটে প্রায় টিউলিপ প্রায় 1 কিলোমিটার হাঁটা না? প্রায় 30-35 মিনিট। এখান থেকে হারলেম গিয়ে হারলেম থেকে চেঞ্জও করা যায়, স্প্রিন্টার ধরা যায়। আর যদি কেউ স্প্রিন্টার অ্যাভয়েড করো তাহলে বাস ধরা যায়। ঠিক আছে। দুটো বাস চেঞ্জ করে এবার আমরা এসে পৌঁছালাম। এটা হলো হিলগম বাস স্টেশন। এখানে একটা চার্চ রয়েছে, দেখতেই পাবেন ভিডিওতে। যারা এখানে আসতে চাইছেন তাদের জন্য এটা আমি বলছি। ঠিক চার্চের পাশেই এই যে আমরা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সোজা যাবেন, ওখানে লেফট সাইড দিয়ে আপনাদের হাঁটতে হবে। আবার ফিরে এসে কিন্তু এইখানেই আপনাদের বাস ধরতে হবে। প্রায় 1 কিলোমিটার হাঁটা। যাদের সাথে বাচ্চা আছে তারা কিন্তু বাচ্চাকে খুব এন্টারটেন করতে করতে নিয়ে যেতে হবে। রাস্তাটা খুবই সুন্দর এবং গুগল ম্যাপ ইউজ করবেন, কোনো রকমই সমস্যা হবে না। ভেতর দিয়েও রাস্তা আছে অনেক, এবং বাইরে এবং যেতে যেতে অনেক সুন্দর ছোট ছোট টিউলিপ ফিল্ডও দেখতে পাবেন। যেতে যেতে আমরা এটা টিউলিপ ফিল্ড দেখেছিলাম, এটা ছোট মতো, কারোর হয়তো এটা নিজের, তো সেখানেও সুন্দর ফুল রয়েছে, একটু ঘুরে দেখতে পারবেন। এবং যেতে যেতে অনেকগুলোই টিউলিপ ফিল্ড পাবেন। সময়টা কেটে যাবে কিন্তু, খুব সুন্দর রাস্তা। আমি আমার বাচ্চাকে একটা চিপসের প্যাকেট ধরিয়ে দিয়েছিলাম, সেটা খেতে খেতেই সে রাস্তাটা পুরো হেঁটেছে। অনেকটাই কিন্তু হাঁটা বাচ্চাদের জন্য। যদি প্রাইভেট কার থাকে তাহলে কোনো সমস্যা নেই, এছাড়া কিন্তু কোনো রকম গাড়ি পাবেন না, সেই ওইখান থেকেই আপনাদের বাস ধরতে হবে। তো অনেকটাই হাঁটা দেখতেই পাবেন, হাঁটতে হাঁটতে সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে পৌঁছে যাবেন। দেখুন এখানে কিন্তু টিউলিপ ফুল ছাড়াও আরও অনেক ফুলের ক্ষেত রয়েছে। সব কিছুর আমি নাম জানি না, ড্যাফোডিল, লিলি এইসবই হবে হয়তো, বেশ অন্যরকম ফুল। এই যে আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন ভিড় দেখা যাচ্ছে। তো আসার আগে অবশ্যই টিকিটটা অনলাইনে কেটে আসবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না।
তো ঢোকার পরেই দেখলাম কিছু স্পেস রয়েছে যেখানে বসা যায়, কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেখানে আপনি খাবার খেতে পারবেন। কিছু 2-3টে দোকান আছে, ওই বিভিন্ন ফ্রাইস পাবেন, স্যান্ডউইচ পাবেন। আর ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু বাথরুমের ব্যবস্থাও রয়েছে। এখানে টয়লেটের কোনো প্রবলেম হবে না, কিন্তু পে করতে হবে, এটা মিনিমাম চার্জ আছে। তো আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম, খেয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হলো টিউলিপ ফিল্ড, এটা হলো বার্ন। এখানে আপনি বিভিন্ন রকম ফটো তোলার জন্য অনেক কিছু রয়েছে, যেখানে আপনি নানান ধরনের ফটো তুলতে পারবেন। চলুন তাহলে খেয়ে এবার ভেতরে ঢোকা যাক। ভিডিওটা আশা করি আপনারা খুব এনজয় করেছেন। এখানে গেলে মোবাইলের মেমোরিতে অতি অবশ্যই জায়গা যেন থাকে। দেখতে দেখতে 2 GB কখনই শেষ হয়ে যাবে, মন ভরবে না, চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর ফুলের বাগান। সব কিছু তুলে ধরতে পারলাম না, নতুন ব্লগে আবার আসছি।